শুভ সকাল বন্ধুরা। আজ ৯ ফেব্রুয়ারি সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের পাকিস্তান লিঙ্ক নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগের পর এবার উত্তপ্ত হয়ে উঠল গোটা অসম। গৌরব গগৈয়ের বাসগৃহের সামনে এবার তীব্র প্রতিবাদ। গড়ের সামনেই গৌরব বিরোধী প্রতিবাদে কেঁপে উঠল রাজপথ। গৌরব গগৈয়ের পাকিস্তান লিঙ্কের অভিযোগের পরেই রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ। যোরহাটে গৌরব গগৈয়ের বাসগৃহের সামনে সাব্যস্ত তীব্র প্রতিবাদ। গৌরব গগৈ বিরোধী ধ্বনিতে উত্তাল হয়ে পড়ে রাজপথ। গৌরব গগৈয়ের পাকিস্তান লিঙ্ক নিয়ে কাঁপছে কংগ্রেস। এবার একসঙ্গে কংগ্রেস দল ত্যাগ করলেন যোরহাটের ৩০০ নেতা কর্মীরা। এদিকে ২৪ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর অভিযোগের উত্তর দিতে হবে গৌরব গগৈকে। যদি উত্তর না দেওয়া হয় তাহলে রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ হবে। গৌরব গগৈয়ের পাকিস্তান লিঙ্ক নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন শৃঙ্খল চালিহা। তিনি জানিয়েছেন ২৪ ঘন্টার ভিতরে মুখ্যমন্ত্রীর অভিযোগের উত্তর দিতে হবে গৌরব গগৈকে। যদি গৌরব গগৈ উত্তর না দেন তাহলে রাজ্য জুড়ে আরও তীব্র প্রতিবাদ সংগঠিত হবে। ২৬-এর বিধানসভা নির্বাচনে বরাকের ১৩টি আসনের ৩টিতে প্রার্থিত্ব চায় বিজেপির ছাত্র শাখা এবিভিপি। বরাকের উত্তর করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর আসন প্রার্থী চায় বিদ্যার্থী পরিষদ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রস্তাবিত প্রার্থী তালিকা পৌঁছালো দিল্লিতে। এবিভিপি থেকে উঠে আসা পছন্দের নেতাদের প্রার্থিত্বের সুপারিশ করে কেন্দ্রীয় বিজেপির দৃষ্টি আকর্ষণ শাসক দলীয় ছাত্র শিবিরের। বারাবাতে ছাই পড়তে পারে বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশী বহু নেতার। আগেই বিজেপি থেকে বলা হয়েছিল ২৬-এর বুথে ভ্রাতৃ সংগঠনকে গুরুত্ব দেওয়া হবে। সুযোগ বুঝেই এবার পাল টাঙ্গিয়েছে গেরুয়া ছাত্র শাখা এবিভিপি। বরাকের ৩টি আসনে তাদের প্রস্তাবিত প্রার্থীকে দলীয় মনোনয়নের দাবি জানিয়েছে এবিভিপি। ৩ আসনের জন্য ৫ জনের প্রার্থী তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। এবিভিপির গুড বুকে স্থান পেয়েছেন শ্রীভূমির সুব্রত ভট্টাচার্য, হাইলাকান্দির সৈকত দত্ত চৌধুরী সহ শিলচরের ৩ জন। উত্তর করিমগঞ্জ আসনে সুব্রত ভট্টাচার্যের প্রার্থিত্ব চায় এবিভিপি। ছাত্রের শাখায় সাংগঠনিক উজ্জ্বল রেকর্ড রয়েছে, তাদেরকেই বেছে নিয়েছে বিদ্যার্থী পরিষদ। শুধুই জুটে ওয়াদা। শাসক দল বিজেপির মোদি থেকে হিমন্ত বিশ্ব শর্মা শুধু জুটে ওয়াদার পারদর্শী। অসমের বিজেপি সরকারের দৃষ্টি শুধু গৌহাটি কেন্দ্রিক। শিলচর অথবা বরাক উপত্যকার দিকে নজর একেবারেই নেই। এই সরকার বরাক উপত্যকাকে অসমের অংশ বলেই যেন মানে না, পৃথক অঞ্চল ভাবে। বিজেপির কাছে বরাক উপত্যকার বাসিন্দারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। রাজ্য সরকার এই অঞ্চলের মানুষদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবেই মনে করে। শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য করেছেন এআইসিসির মিডিয়া কোঅর্ডিনেটর নিগাত আব্বাস। এখানেই না থেমে এক প্রশ্নের জবাবে নিগাত বলেছেন, শুধুমাত্র ভোট চুরি করলেই বরাকে 13টি আসনের মধ্যে 11টি আসন দখল করবে শাসক দল, নইলে নয়। তবে সহজে ময়দান ছেড়ে দেবে না কংগ্রেস। ভোট চুরি রোধ করবে। আর ভোট চুরি রোধ করলে কংগ্রেস বরাক উপত্যকায় অধিকাংশ আসন পাবে। এক হৃদয় বিদারক ঘটনা। কাটিগড়ার বুরুঙ্গা রেলগেটের কাছে রেলের চাকায় কাটা পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির। মৃত ব্যক্তি বরখলার ভুবনেশ্বর নগর জিপির উত্তর বাঙ্গারপাড়ের বাসিন্দা প্রয়াত হবিব আলী তালুকদারের পুত্র নিজামুদ্দিন তালুকদার। রবিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা গেছে কাটিগড়ার বুরুঙ্গায় নিজের শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঘটে এই বিপত্তি। আশঙ্কা করা হচ্ছে রেললাইন পেরোতে গিয়ে সংঘটিত হয়েছে এই ঘটনা। রেলের চাকায় খণ্ড বিখণ্ড হয়েছে হত নিজামের দেহ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসআরকে বিজেপির দলীয় স্বার্থে ব্যবহার করে ভোটার তালিকায় গণহারে সংখ্যালঘু ভারতীয় নাগরিকের নাম কর্তনের চক্রান্ত বন্ধ করা, নিরপেক্ষ সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত নিশ্চিত করা, শ্রমিক বিরোধী 4টি শ্রম কোড বাতিল করা, জিরামজি আইন বাতিল করে এমজিএনরেগা পুনর্স্থাপন, হিতাধিকারী প্রকল্পগুলিতে প্রকৃত গরিব মানুষকে বঞ্চনা বন্ধ করা,
দলীয় ভোট ব্যাংকের স্বার্থে সরকারি প্রকল্পের অপব্যবহার বন্ধ করা, বীজ বিল 2025, বিদ্যুৎ বিল 2025 বাতিল করা, ইউজিসি উঠিয়ে দেওয়ার চক্রান্ত বন্ধ করা, বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025 বাতিল করা, বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত বাতিল করা সহ একগুচ্ছ দাবির ভিত্তিতে শ্রীভূমি জেলার আম্বেদকর পার্কে সিপিআইএম করিমগঞ্জ জেলা কমিটির ডাকে এক বৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিআইএম কেন্দ্র কমিটি উপরোক্ত দাবিগুলির ভিত্তিতে ফেব্রুয়ারি মাসব্যাপী সারা দেশেই প্রচার আন্দোলনের ডাক দেয়। অন্যদিকে কেন্দ্রের বিজেপির সরকারের পুরনো শ্রম আইনগুলিকে বাতিল করে নতুন 4টি শ্রম কোড সারা দেশে কার্যকর করার বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চ। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শ্রীভূমি জেলার শ্রমিকদের যেতে মানা, অসাধু এজেন্ট এবং এজেন্সি থেকে সাবধান থাকার আবেদন। শ্রীভূমির শ্রম আধিকারিক জানিয়েছেন যে দেশের অন্যান্য অংশের সঙ্গে শ্রীভূমি জেলা থেকেও অসাধু এজেন্ট এবং এজেন্সিগুলির মাধ্যমে বিদেশি পাড়ি দেওয়া ভারতীয় শ্রমিকরা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, বিশেষ করে সৌদি আরব, চরম শোষণ, নির্যাতন এবং আধুনিক দাসত্বের শিকার হচ্ছেন। উচ্চ বেতনের মিথ্যা প্রলোভন দেখিয়ে এই শ্রমিকদের এমন এক অমানবিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে যা বর্তমানে একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই বিভিন্ন তথ্য ও ভুক্তভোগীদের সাক্ষ্য থেকে জানা গেছে যে অভিবাসী শ্রমিকরা উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে গেলেও সেখানে গিয়ে তারা দেখছেন সম্পূর্ণ ভিন্ন চিত্র। তাদের দীর্ঘ সময়ের জন্য কাজ করতে বাধ্য করা হচ্ছে, কিন্তু সঠিক মজুরি দেওয়া হচ্ছে না। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নিচ্ছেন। আমি হিন্দু হলেও আর বিজেপিকে ভোট দেব না। লাখ লাখ হিন্দু মানুষের ভোট হারাতে পারে বিজেপি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এবার বিজেপির জন্য খারাপ খবর। জনজাতিকরণের নামে রাজনীতি করা বিজেপি সরকারকে উৎখাত করা হবে 26-এর বিধানসভা নির্বাচনে। 26-এর ভোটে লাখ লাখ মানুষের ভোট হারাতে পারে বিজেপি। এবার উজান অসমে বিজেপি বর্জনের হুঙ্কার দিল কুচ রাজবংশীরা। তারা জানিয়েছেন এবার হিন্দুরাও আর বিজেপিকে ভোট দেবেন না। লাখ লাখ হিন্দু মানুষের ভোট হারাবে বিজেপি। সকাল থেকে আবারও শ্রীভূমির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন। 600 বিঘা জমিতে অবৈধভাবে দখল করে থাকা বেদখলকারীদের মাঝে হাহাকার পরিস্থিতি। রবিবার শুরু হয়েছে পাতারকান্দিতে উচ্ছেদ অভিযান। সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে প্রশাসন নেমেছে বুলডোজার সহ বিশাল নিরাপত্তা বাহিনী। হাজারেরও বেশি পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করে রবিবার ভোর থেকেই শুরু হয়েছে এই বৃহৎ অভিযান। একদিকে সরকারি জমি উদ্ধারের প্রশাসনিক দৃঢ়তা, অন্যদিকে বসতভিটা হারানোর আতঙ্কে দিশেহারা বনাঞ্চলে বসবাসকারী মানুষ, সব মিলিয়ে পাতারকান্দি জুড়ে এখন চরম উত্তেজনা এবং হাহাকার পরিস্থিতি। পাতারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি সম্পূর্ণ। রবিবার থেকে শুরু হয়েছে প্রশাসনের সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 9 ফেব্রুয়ারি সোমবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা একটু কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।